খুবই সুন্দর মুচমুচে এই বড়া। আর এই বড়া যদি থাকে তাহলে সঙ্গে শুকনো লঙ্কা ভাজি, তাহলে অনায়াসে এক থাল ভাত খেতে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। আর আমি যেটা কিসের বড়া বানিয়েছি বন্ধুরা, নিশ্চয়ই আপনারা কেউ কেউ বুঝেও ফেলেছেন, তবু আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, সবাই তো চেনেন, সব জায়গাতেই প্রায় দেখা যায়, এটা হলো পাটের শাক। এই পাটের শাকটা গ্রীষ্ম এবং বর্ষাকালে আমাদের ভারতবর্ষের প্রায় অনেক জায়গাতেই কিন্তু এটা পাওয়া যায় এবং সবারই কিন্তু খুবই প্রিয় এবং স্বাস্থ্যকর, খুবই পুষ্টিগুণ এবং ভিটামিনযুক্ত এই শাক আমাদের শরীরের পক্ষে অনেকই উপকারী। আর এই শাক দিয়ে আমরা অনেক কিছু রেসিপি বানিয়ে থাকি। আজ আমি এই পাটের শাক দিয়ে বড়া বানালাম। আমরা সবাই বলি যে পাট পাতার বড়া সবারই খুব প্রিয়। তার জন্য আমি নিলাম বেসন পরিমাণ মতো। আর এখন বেসন নিয়েছি আমি এখন বড় চামচে 2 চামচ। আর তার মধ্যে কিন্তু আমি বেসন থেকে বেশি নিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কিন্তু এই পাটের শাকের বড়াটা খুব মুচমুচে হয়। আর তার মধ্যে আমি পরিমাণ মতো একটু লবণ দিলাম, কিন্তু লবণটা দিতে খুবই আমরা চিন্তা করে দিতে হবে। দিলাম হলুদের গুঁড়ো। আর এর মধ্যে আমি আজকে আরেকটা জিনিস অ্যাড করব, সেই উপকরণটা হলো সাদা তিল। সাদা তিলটা আপনারা ঘরে থাকলে দিতে পারেন, আর যদি না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই, স্কিপ করে যেতে পারেন। মানে সাদা তিলটা বা যে কোনো তিলই যদি পাট পাতার বড়াতে দেওয়া হয় তাহলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। দিলাম ছোট ছোট করে কাঁচা লঙ্কা। বড়ার মধ্যে একটু কাঁচা লঙ্কার ঝালটা দিলে খুব মুচমুচে হয় এবং ঝাল ঝাল লাগে, খেতে কিন্তু দারুণ একটা টেস্ট আসে। আর এই বড়া কার যে অপছন্দ আমি জানি না, অধিকাংশ মানুষেরই কিন্তু এই পাটের শাকের বড়া খুবই একটা মুখরোচক এবং প্রিয় এই রেসিপিটা। দেখুন, আমি হাতের সাহায্যে এই চালের গুঁড়ো এবং বেসন, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, তিল সব একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। হাতের ছোঁয়া না লাগলে কিন্তু যে কোনো কিছুই কিন্তু টেস্টটা পুরাপুরি আসে না। যদি চামচ দিয়ে এটা আমি মাখতাম তাহলে কিন্তু এত সুন্দর হয়ে এটা মিহি হয়ে এটা এভাবে মিশে যেত না। এখন এর মধ্যে কিন্তু এই পাট পাতাগুলিকেও আমি খুব ভালো করে মেখে এই বেটারটার মধ্যে একদম সুন্দর করে জড়িয়ে নেব। এই যে পাট পাতাগুলি ধুয়ে পরিষ্কার করে আমি সুন্দর করে রেখেছি, আর এগুলিকে এই যে আমি এখন এই বেটারটার মধ্যে খুব সুন্দর করে আলতোভাবে আমি এটাকে একদম মিশিয়ে নিয়েছি। পাট পাতা যেহেতু একটু পিচ্ছিল থাকে, তাই এটাকে যদি খুব জোরে জোরে মেশানো যায় তাহলে কিন্তু এটা ভালো লাগবে না। একটু আলতোভাবে সমস্ত বেটারটা খুব ভালো করে জড়িয়ে নিতে হবে। আর এটা পুরনো কালের একটা রেসিপি, যা আধুনিক যুগেও আমাদের এটা একটা খুবই মুখরোচক প্রিয় একটা কিন্তু রেসিপি। আগেকার দিনেও এটা যেরকম খাওয়া পাতে সমাদর পেত, এখনও তেমনি। এবং এটা দিয়ে আমরা যে কোনো অতিথি বা আমাদের প্রিয়জনকে খাওয়ালেও সবাই এটা ভালোবাসে। এ পাট পাতার বড়া খায় না এমন মানুষ পেতে খুবই কম। দেখুন, আমি সবগুলি হাত দিয়ে সুন্দর করে আমি বেটারটা মেখে নিলাম। মেখে জড়িয়ে আমি এখানে 10 মিনিটের মতো রেখে দেব। 10 মিনিট রেখে দিলে কি হবে, এই পাট পাতার মধ্যে এই বেটারটা খুব সুন্দর হয়ে সেটিং হয়ে যাবে। তারপরে আমি যখন তেলের মধ্যে এগুলি ডুবিয়ে ডুবিয়ে আমি ফ্রাই করব, তখন কিন্তু খুব সুন্দর হয়ে মুচমুচে হয়ে যাবে। এই যে আমি প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। যে কোনো সাদা তেল দিয়েই যে কোনো ভাজি বড়া এগুলি করলে কিন্তু খুবই
টেস্টি হয়। এই যে দেখুন ফ্রাইং প্যানে আমি সাদা তেল দিয়ে দিলাম। এখন আমি কি করব, এই যে ব্যাটার মাখা আমার পাট পাতাগুলি যে রেখে দিয়েছি একটু রেস্টে, ওইগুলিকে তেলটা যখন খুব গরম হবে তখন কিন্তু গ্যাস ওভেনের হিটটা আমি কমিয়ে, এই যে দেখুন রেখে দেওয়াতে পাতাগুলির মধ্যে তো সেই ব্যাটারটা লেগে লেগে সেটিং হয়ে রয়েছে। এখন এই যে পাট পাতার শাকের আগাগুলি দিয়েই কিন্তু আমরা বড়া বানাই বা শাক রান্না করি। সেই আগাগুলিকে আমি দেখুন আলতোভাবে আমি একদম লম্বা লম্বা করে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর যখন এটা ফ্রাই হয়ে যাবে তখন এরকমই থাকবে। কিন্তু যে কোনো পকোড়া বড়া করলে আমরা গোল গোল করে একসাথে করে আমরা দেই, কিন্তু পাট পাতার বড়াটা কিন্তু এরকমভাবেই করতে হয়, তাহলেই কিন্তু খেতে খুবই টেস্টি লাগবে। এই যে দেখুন এখন আমি এগুলিকে ধীরে ধীরে তেলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে উল্টে পাল্টিয়ে আমি এগুলিকে ফ্রাই করে নেব। আর কি বলবো, যারা খাননি অবশ্যই কিন্তু পাট পাতার বড়া করে একবার খাবেন। আর করতেও কিন্তু খুবই অল্প সময় লাগে, খুবই কম উপকরণে খুবই অল্প সময়ে এটা হয়ে যায়। আর এটা দিয়ে এক থালা ভাত কিন্তু নিমেষেই কিন্তু খেয়ে ফেলতে পারবেন। সঙ্গে যদি একটু ডাল থাকে তাহলে তো আর বলার মতো না। দেখুন আমি এইভাবে লম্বা লম্বা করে আগাগুলি আমি দিয়ে দিচ্ছি, যে কারণে আমি ব্যাটারগুলি মাখিয়ে কতক্ষণ রেখে দিয়েছিলাম, তাই তার আগা ডগাতে খুব ভালো করে সেই ব্যাটারটা লেগে গিয়েছে। এখন আমি এটাকে এভাবে লম্বা লম্বা করে, যেমন গাছে যেরকম থাকে এরকম করে করেই আমি দিচ্ছি, তাহলে দেখতে সুন্দর লাগবে আর খেতেও খুবই মুচমুচে হয়ে যাবে। আর যদি একসাথে যদি আমরা গোল গোল করে দেই তাহলে এই মুচমুচে ভাবটা থাকবে না। এই কারণেই এভাবে লম্বা লম্বা করে দেওয়া হয়। পাট পাতা দিয়ে আমরা অনেক ধরনের রেসিপি খাই, অনেক ধরনের। এটা দিয়ে অনেকে শাক খায়, কেউ শুকনো শাক খায়, কেউ তার সাথে কাঁঠালের বীজ দিয়ে ঝোল ঝোল করেও খায়, গিট দিয়ে। এটা মাছ দিয়েও অনেকে রান্না করে, ডালেও দেয়, যে যার পছন্দ মতো। এই গ্রীষ্মকাল এবং বর্ষাকালে পাট পাতা সবাই কিন্তু রান্না করেন। তাই বন্ধুরা আমি আজকে এই বড়াটা বানালাম আর আমার নিজের বাড়ির পাটের শাক দিয়ে। মনে মনে ভাবলাম আমার বন্ধুদের একবার কেন দেখাবো না আমার নিজের বাড়ির পাট পাতার শাকের বড়াটা। বাজার থেকে কিনে আনলে অনেক সময় পাতাগুলি শুকনো হয়ে যায়, যেই রোদের গরম বা পোকা মাকড় এ সমস্ত থাকতে পারে। আমার নিজের বাড়ির নিজের উঠানে আমার নিজের হাতের গাছ লাগানো, তা দিয়ে বড়া করলাম, তার টেস্টটা কিন্তু অনেকই ভালো লাগবে, তাই না বন্ধুরা? নিজের বাড়ির নিজের হাতের গাছের টেস্টটা অনেক ভালো লাগে। দেখুন শুকনো লঙ্কাও আমি এখানে ফ্রাই করার জন্য দিয়ে দিয়েছি। যে কোনো বড়ার সাথে শুকনো লঙ্কা থাকলে কিন্তু একটা দুর্দান্ত টেস্টি লাগে। সঙ্গে ডাল আছে, তা দিয়ে আজকে খাওয়া হবে। তাহলে বন্ধুরা আজকের আমার এই পাট পাতার রেসিপিটা কার কার প্রিয় অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন। এবং কে কে এরকম আমার মতো বড়া বানিয়ে খান বন্ধুরা, আর কে কে খাননি সবাইকে অনুরোধ রইল এভাবে বড়া বানিয়ে খাওয়ার জন্য। তাহলে বন্ধুরা আজ আমার ভিডিওটা যারা যারা দেখছেন সবাই কিন্তু একটি ছোট্ট ছোট্ট করে সুন্দর কমেন্ট করে যাবেন। আর নতুন কোনো বন্ধু আজ যদি আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। আর বন্ধুরা যারা সব সময় আমার ভিডিও দেখেন সবাই একটি করে লাইক দেবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর বন্ধুরা যে যেখান থেকে দেখছেন কাছ থেকে দূরে থেকে সকল বন্ধুদের দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। কথা বলতে বলতে আমার মুচমুচে পাটের শাকের বড়া আর শুকনো লঙ্কা ফ্রাই আমার হয়ে গেছে। কি সুন্দর করে লঙ্কা ফ্রাই করে নিলাম, কার কার দেখে জিভে জল এসে যাবে বলবেন তো কমেন্ট করে বন্ধুরা। আমার কিন্তু এই সমস্ত বড়া পকোড়া হলে আর কিছুই লাগে না,
আর এই পাট পাতার বড়াটা তো আমার অত্যন্ত প্রিয়, তাই শেয়ার করলাম আপনাদের সাথে। আবারও দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে সকল বন্ধুদের রইল অনেক অনেক শুভেচ্ছা। এতক্ষণ পর্যন্ত আমার সাথে আমার এই রেসিপি তৈরি করা আপনারা যারা ধৈর্য ধরে দেখলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ আসি, আবারও আসবো এরকমই সুন্দর একটি রেসিপি নিয়ে। টাটা।